আমাদের সমাজে সমাদদার তৈরি হয় কিছুদিন পর পর, না ভাই? আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ আমি। জমাদ্দারের বড় ভাই, তাই না? আমার ছোট ভাই আছে, ভাত পায় না, বাসে হেলপারি করে খায়। সে আবার মানবতা ফেরিওয়ালা সাজলো, ওই টাকা দিয়ে রাতারাতি বড় লোক, 9 তলারটা বাড়ি করে ফেলালো। প্রতি রাতেই কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে আর্তনাদের শব্দ পেতেন চারপাশের বাসিন্দারা। সমাদদার তৈরি হয়। আপনারা খুব এটা নিয়ে মেতে গেছেন, আমরা মেতে গেছি। আহা, এত খারাপ লোক, এত এ করলো, এত সে করলো। ভালো, সমাজের যারা খারাপ, সমাজের যারা কালপ্রিট, সমাজে যারা দুর্নীতি করে, আমরা চাই তাদেরকে ধরা হোক, তাদেরকে বিচার করা হোক। কিন্তু আমাদের জিজ্ঞাসা, এই সমাজদার কয় কোটি টাকার দুর্নীতি করছে, কতদূর পর্যন্ত মানবিক অমানবিক কাজ করছে, কিন্তু সমাজদারের আগে যার কোনো নজির নাই, নাম বললাম না, বুঝে নেন, যার কোনো নজির নাই, তার হাজার হাজার কোটি টাকা লোপাট করার তথ্য আসার পরেও তার তদন্ত, তার গ্রেপ্তার, তার বিষয়টা যতটুকু ধীরস্থির, সমাজদারেরটা ততটুকু ধীরস্থির না। তার মানে বোঝা যায় ইঞ্জিনের ড্রাইভার যিনি, উনি একটু খামখেয়ালি ড্রাইভিং করতেছেন। প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে এই যে বেলাল্লাপনা, সমাজের মধ্যে যে দায়িত্ব জ্ঞানহীন, এই অবস্থাটা কেন তৈরি হলো? কেন আমাদের সমাজ এরকম হলো? কারণ হচ্ছে এই সমাজে জবাবদিহিতা নাই, এই সমাজে মানুষ হিসেবে মানুষের মূল্যায়ন নাই। আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার দাপট, আপনার প্রভাব, আপনি হট, আরেকজন ব্যক্তি মানুষ, এই মানুষের মর্যাদা কিন্তু মানুষ হিসেবে আমরা দিতে পারতেছি না, ঠিক কি না? আপনার রক্তের দাম কি, আপনার সম্মানের দাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম, এটা আপনার জন্য সম্মানিত। নবীজি বললেন, একজনের সম্পদ আপনি কখনো কুক্ষিগত করতে পারেন না, এটা হারাম করে দিয়েছেন। এই মানবিক সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমহীন সমাজ দ্বারা। কিন্তু আমরা যত গান গাই, আমাদের সমাজ এখন জুলুমে পর্যবেসিত হয়েছে, ঠিক কি না? যারা আমরা ঠিক বলতেছি, আমরাও জুলুমবাজ, আমরাও জুলুমবাজ। মসজিদে ঠিক বলি, নিজে যখন দোকান খুলি তখন 2 নম্বর মাল বিক্রি করি, নিজে যখন আমার ব্যবসা চালাই তখন 2 নম্বর করি, বোনের জমির ভাগ দেওয়ার সময় তাকে ঠকানোর চেষ্টা করি, সন্তানদের মধ্যে অন্যায্যতা করি, বিল্ডিং বানালে রাস্তার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করি, আমিনকে আগের থেকে 2-4-5 হাজার টাকা দিয়ে 4 আঙ্গুল নিজের দিকে ঠেলে নেই, তখন ঠিক বলে না। এ কথা বলে আছে কিনা? বাপ মাকে বলে আসছে পড়ালেখা করতেছি, মাদ্রাসায় ফাঁকি মারে, স্কুলে ফাঁকি মারে, পড়ালেখা ঠিক মতো করে না, তালেব ইলম হিসাবে তার যে পরিমাণ জ্ঞান অর্জন করার কথা ছিল সেটা করে না। আর সবচেয়ে বড় জুলুম তো আমরা করি মাঝে মাঝে, যে পরিমাণ জ্ঞান অর্জন করি এর সাথে আমলের কোনো সম্পর্ক নাই, শুধু মানুষকে ওয়াজ করি, আমার নিজের মধ্যে কোনো প্র্যাকটিস নাই। কথা ঠিক কিনা ভাই? এগুলো কি? এগুলো সব জুলুম। এই জুলুমের কারণে এরকম মিল্টন সমাদদার তৈরি হয়েছে। উনি একাই তৈরি হয় না, আশপাশে অনেক কুলাঙ্গার আছে। আজকে একজন ফেঁসে যায়, ওই একজনকে আটকালে বাকি আরো 10 জন বেঁচে যায়। আশপাশে খবর নিয়ে দেখেন, ঠিক কিনা? তাছাড়া কেমন এই সমাজ তৈরি হচ্ছে? প্রিয় ভাইয়েরা, আমরা কারো ক্ষেত্রে বিচারে আগায়া, কারো ক্ষেত্রে বিচারে পছন্দ, অমুক আমার আপনজন, তার বিচার আমি কার্ভ করে করি। সৌদি আরবে মাঝে মাঝে বলে মজা করে, যদি প্রিন্সদের ফ্যামিলির কেউ একজন আরেকজনকে মারে ফেলে, সাথে সাথে তার জন্য ইনজেকশন দিয়ে পলিসি করানো হয় যে এই লোকটা পাগল, মেন্টালি ডিসঅর্ডার। এটা কেন করানো হয়? ইসলামের বিধান আছে, রুফিয়াল কলাম আন সালাসিন, 3 ব্যক্তির উপর কলম উঠাই নেওয়া হয়েছে, এর মধ্যে একটা পাগলা, পাগলের কোনো বিচার নাই, সে কিছু করে ফেলছে। এখন সিস্টেম করে ওনাকে পাগল দেখালে অন্তত ফাঁসি হবে না। তা আমাদের সিস্টেমগুলো আমরা ওইরকম বানাই ফেলছি। কোন কৌশলে কারে বাঁচাতে হবে আর কারে ফাঁসাতে হবে, এটা কখনো সাম্যের সমাজ হতে পারে না। এই জুলুমের সমাজে কখনো সাম্য, শান্তি, সোনার বাংলা প্রতিষ্ঠিত করা যাবে না, ঠিক কিনা? অন্যায় করলে সকলকে অন্যায়কারী হিসেবে বিচার করতে হবে। কিন্তু এই প্র্যাকটিস কি আমাদের মধ্যে আছে? প্রিয় ভাইয়েরা, এইগুলা কথা বললেই হুজুর খারাপ, হুজুরকে দলীয় হুজুর বানাই দিবে, সরকারের সমালোচক বানাই দিবে, সরকারের এন্টি বানাই দিবে, অমুক ইন্টেলিজেন্সের কাছে খুশ করে একটুখানি বার্তা ছড়াই দিয়ে দেখবে যে ইনার পিছে কেমনে লাগাই দেওয়া যায়। ভাই, আমরা কাউকে চেতানোর জন্য, খেপানোর জন্য, খোঁচানোর জন্য বলি না। এই মুসল্লি কয়টার মধ্যে যদি মানবিক বোধ তৈরি হয়, তাহলে একটা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব, ঠিক না? এই জন্য আমরা এগুলা কথা বলি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কতদিন এই সমাজটা এইভাবে কতদিন আর চলবে? কেন এই সমাজের আমাদের অবস্থা হয়ে যাচ্ছে? কেন আমাদের জন্য আমাদের ব্যাংকের টাকা অন্য জায়গায় কেন চলে যাবে? কারাই হাওয়ামি করে, কারাই বেহায়ামি করে? আপনি বোঝেন না? আপনি যদি বান্দার হক নষ্ট করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য এটা হারাম করে দেওয়া হলো, তুমি যদি বান্দার হক নষ্ট করে তুমি আল্লাহর জন্য যত ইবাদত করো, কবুল হবে আপনার? এটা আপনি বলতেছেন আমি খানায় কাবার ইমামের পেছনে আমি বিরাট বড় ইবাদত বন্দিগিতে রত থাকবো। আরে খানায় কাবার ইমামের পিছনে কেন? কাবা ঘরের ভিতরেও যদি পুরো বছরের জন্য এতে কাপে ঢুকে যান, আর আপনি যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা আছে, বান্দার হক ফিরানোর আগ পর্যন্ত আপনার কোনো ইবাদত বন্দিকে 1 পয়সা কাজ দিবে না, ঠিক না? হ্যাঁ, আপনি সব হাওয়া করে দিয়া আপনি মনে করবেন আমি বছরে একবার ইতিকাফ করলাম, বছরে একবার হজ করলাম, উমরা করলাম, সব এত সোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে এগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। নবীজি একটা হাদিসে বলেছেন, মুফলিস
মুফলিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা দিয়েছেন। এই যে অনেকেই বলে এত হজ এত উমরা করে, আমি বলি এটা করা ভালো। চোর ডাকাত বদমাইশ লুচ্চা বদমাইশ এরাও করে না? এদের কিছু কামাই রুজি যদি না থাকে ওই দিন যাই দিবে কি? ওই দিন যাওয়ার পর তো হিসাব বরাবর হবে। একজনের জমি মেরে খাইছেন আপনি, একজনের টাকা মেরে খাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলবে কি আছে দেখো বরাবর করো, এখন ওর সওয়াব সব এখানে দেওয়া হবে। হয় না, এর গুনাহ সব দেওয়া হবে। ওর 2 পাল্লা গুনাহ আর এর 2 পাল্লায় যতটুকু সওয়াব, দেখুন ওর সালানে যদি কিছুই না থাকে সওয়াবটা বার করবে কেমন করে? এই জন্য এগুলো বদমাইশরা দেখবেন বেশি বেশি মাঝে মাঝে হজ আমরা উমুক তুমুক করে, এই করে যা সওয়াব হয় সব দিয়ে দেওয়া লাগবে ভাই, বাঁচার উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমাজের কীট পতঙ্গ যেগুলা, এইগুলাকে মানবরূপী কীট পতঙ্গদেরকে যাদের কারণে অন্য মানুষেরা কষ্ট পায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আওতায় এনে সঠিক বিচার করার মতো তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় অপরাধ কি? সবচেয়ে বড় অপরাধ দুনিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, এর থেকে বড় অপরাধ নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ করতেছেন ওয়া দিয়া ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নফস ওয়াল ইয়ামিনুল গামুস। নবীজি বলছেন 2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া, 3 নম্বর মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা, 4 নম্বর মিথ্যা শপথ করা। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ 4টা। কয়টা? 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর পিতামাতার সাথে অবাধ্য হওয়া, বাপ মায়ের কথা না শোনা, 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকতলুন নফস, কোনো মানুষকে মেরে ফেলা। মানুষ কিচ্ছু তার পরিচয় না, সে মানুষ, মানুষকে হত্যা করা, সে কোন ধর্মে কোন বর্ণে কি না, সে একটা প্রাণ, এই প্রাণ ঝরানো যাবে না। 4 নম্বর মিথ্যা শপথ করা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা শপথ করে আমি সাক্ষ্য দিয়ে দিলাম, খবরদার। নবী বলছেন আকবারুল কাবাইর, কবিরা তো কবিরা, সেটাই সবচেয়ে বড় কবিরা। আপনি মিলান, পুরা সমাজে মিলান, মানুষের মধ্যেই 4 শ্রেণী এখন আমাদের। আল্লাহর সাথে শিরিক করে, ইমানদার কিন্তু জানেই না যে আল্লাহর সাথে কেমনে শরিক করা হয়ে যায়, সে আল্লাহর সাথে শরিক করে। এর থেকে বড় জুলুম আর কিছু নাই, এর থেকে বড় কবিরা আর কিছু নাই। 2 নম্বর পিতামাতার কথা শোনে না। খেয়াল করে দেখেন প্রত্যেক বাড়িতে প্রত্যেক সন্তান এরা হচ্ছে বাপ মায়ের জন্য এখন একটা আতঙ্কের নাম। বাপ মায়ের কথা শোনে না, বেয়াদব সন্তানের ঘরগুলা ভরপুর, বাপ মা শতভাগ সন্তানের প্রতি খুশি। 1 লাখ পরিবারে 1টা 2টা পাওয়া কঠিন আছে প্রিয় ভাইরা। সে কিসের আলেম, কিসের ওলামা, কিসের তালেবে এলেম, সবগুলি এক কাতারের মধ্যে চলে গেছে, সমাজের সাথে গড্ডালিকা প্রবাহে চলে গেছে। বাপ মার সাথে বেয়াদবি করে, গরম করে কথা বলে, জোরে করে কথা বলে, তার টাকা যেটা দরকার ওই টাকা নেওয়ার সময় বেয়াদবি করে, আচার আচরণে বাপ মা যেভাবে চলতে বলে ওইভাবে চলে না। আছে না ভাই আমাদের সমাজে? ইল্লা মাশাআল্লাহ, ভালো তো অবশ্যই আছে, ভালো তো ভালো বলতে হবে, কিন্তু এটা আমাদের কমন রোগ। 3 নম্বর আজকে দুনিয়ায় যে হত্যাযজ্ঞ চলতেছে, আপনি খেয়াল করে দেখেন কোনো বিচার বিশ্লেষণ কিছু নাই, পাওয়ারের কারণে মেরে ফেলে, পাওয়ারের কারণে হত্যা করে ফেলে। গাজাতে যে 40,000 লোককে মেরে ফেললো, এক দিনে যতগুলো শিশুকে মারা হচ্ছে, বিশ্ব বিবেক মোতা, বিশ্ব বিবেক কথা বলে না আজকে, অথচ মানুষ মেরে ফেলতেছে সেখানে। এটা একটা স্পষ্ট জেনোসাইড, এটা একটা নারকীয় তাণ্ডব চলতেছে এই 21 শতাব্দীর মধ্যে। 2025 সাল 24 সালের মডার্ন ওয়ার্ল্ডে এইটা চলতেছে চোখের সামনে, কারো কিছু বলার নাই। এটা হচ্ছে আকবারুল কাবাইর, সমাজ শেষ হয়ে যাবে। আর 4 নম্বর মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ তো আমাদের কাছে এখন কোনো ফ্যাক্টরি না, সব কথাতে আমরা মিথ্যা শপথ করি না। মিথ্যা শপথ ছাড়া আমাদের কিচ্ছু নাই। মিথ্যার উপরে সমাজ আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা কথা বললেই মিথ্যা বলি, প্রতিশ্রুতি দিলে মিথ্যা, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করি, আর শপথ তো মিথ্যা ছাড়া। আল্লাহর কিরা করে বলতেছে 1000 টাকা দিয়ে আগামী সোমবারে দিয়ে দিব, ও নিয়তই করছে। আল্লাহর কিরা বলা মানে কি? আল্লাহর কসম করা মানে কি? ও দিবে না, এই নিয়তেই সোমবারে নিয়ত করছে। প্রিয় ভাইরা, মিথ্যা শপথের এটা হচ্ছে ছোট ডাইমেনশন। বড় ডাইমেনশনটা কি? আপনি ব্যাংকে যাবেন, যাওয়ার পরে বলবেন আমি যদি কোনো ঋণ আমার নামে পারমিটেড হয়ে যায়, পারমিশন হয়ে যায়, ওই ঋণ গ্রহণ করার সময় আমাকে কি কি জায়গাতে সিগনেচার করতে হয়। শপথের জায়গায় দেওয়া আছে যে এটা আপনাকে কবে ফেরত দিতে হবে, কতদিনে ফেরত দিতে হবে, এটার মর্টগেজ কী হবে, এটার জন্য ব্যবসা প্রতিষ্ঠান আপনি যেটা দেখাইছেন তার সব কিছু আপনার ঠিক আছে, ইনভেস্টিগেশন সব হবে ব্যাংকের থেকে, কিন্তু তারপরেও টাকা দেওয়ার সময় এটা আপনাকে লিখে দিবে। ও বেচারি সই করে আর ভিতরে ভিতরে হাসে যে যা সই করতেছি আল্লাহ দোহাই, এইগুলো একটাও আর ব্যাক করবে না। কথা ঠিক কিনা ভাই? এই দেশে খেলাফি ঋণের লোক নেয়, মরে যায় না তারা, তাদের আছে না, হাজার হাজার লোক আছে না। মিথ্যা শপথ এইটা ভাই। আপনি ডাইমেনশনের ছোটটা হয়তো পরিবারের বন্ধুর সাথে বলছেন, কিন্তু এটা উপর থেকে নিচ পর্যন্ত। আরেকটু বলবো আরেকটু, এই যে আমাদের মন্ত্রীরা, আমাদের এমপিরা, আমাদের রাষ্ট্রপতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামে যেতে হবে এর জন্য প্রিয় ভাইরা। সুতরাং আমরা আমাদের যে যার লেভেল থেকে আমরা কখনো এই 4টা দোষে যেন আমরা দুষ্ট না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা।